কৌস্তব বাগচির যা বয়স এবং যতটা বয়স পড়ে আছে রাজনীতি করার জন্যে, দল ওকে অনেক দিয়েছে। আমরা দলের মুখপাত্র, আমরা দলের দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করার জন্যে অ্যালাউড নই, অনুমতি নেই আমাদের। কৌস্তব বাগচি সেটা পেয়েছে। আমরা কোনো মিছিলে হাঁটতে হাঁটতে মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়ে অধীরবাবুর উপস্থিতিতে আমরা বাইট দেওয়ার যোগ্য নই। কৌস্তব বাগচিকে সেই যোগ্যতা দল দিয়েছে। কৌস্তব বাগচিকে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য করেছে। কৌস্তব বাগচিকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল মিডিয়ায় কথা বলার জন্যে। কৌস্তব বাগচিও দলের জন্য করেছেন, কেস লড়েছেন, কিন্তু কৌস্তব বাগচির সামনে কোনো ব্যারিয়ার ছিল না। কৌস্তব বাগচি এবং অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে কোনো মিডলম্যান ছিল না, কোনো ইমিডিয়েট বস বলে কোনো কনসেপ্ট ছিল না। তা দল বুঝেছিল যে এত গুণী ছেলে, তাকে এতটা ফ্রিডম দেওয়া উচিত। ও দলকে সঠিকভাবে তার রিটার্ন দিয়ে দিয়েছে। এবার দল ব্যাখ্যা দেবে, যারা কৌস্তব বাগচিকে ফ্রিডম দিয়েছিল তারা এবার ব্যাখ্যা দেবে যে কেন কৌস্তব বাগচি দলের সাথে বেইমানি করেছে। আমি কেন ব্যাখ্যা দিতে যাব? আমার সামনে তো অনেক ব্যারিয়ার। আপনি বলছেন কৌস্তব বাগচি বেইমানি করেছে? আমি কিছু বলছি না, আমার দলকে উত্তর দিতে হবে কৌস্তব বাগচি বেইমানি করেছে না ঠিক করেছে। কারণ তারা কৌস্তব বাগচিকে স্বাধীনতা দিয়েছিল, আমি দিইনি। কারণ আমারই স্বাধীনতা নেই, তো আমি কি স্বাধীনতা দেব? দলকে ব্যাখ্যা দিতে হবে যে আজ কৌস্তব বাগচি যে বিজেপিতে চলে গেল, কার দোষে গেল, কেন গেল, কেন আউট অফ প্রপোর্শন তাকে ফ্রিডম দেওয়া হলো, কেন এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো সে লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে পারে নিজের, কেন তাকে এমন ফ্রিডম দেওয়া হলো সে অধীর রঞ্জন চৌধুরীরও সমালোচনা করতে পারে। দল উত্তর দেবে। আজকে সে হি হ্যাজ পেড ব্যাক বাই দ্য সেম কয়েন। এবার দল উত্তর দিক, কেন কৌস্তব বাগচিকে তারা এত ফ্রিডম দিয়েছিল আর কৌস্তব বাগচি কেন চলে গেছে দল ছেড়ে। উত্তর দিক দলের হায়ারার্কি। আমি পরবর্তী প্রসঙ্গে আসছি। কৌস্তব বাগচি নাকি বলেছিল যে যখন কেউ ছিল না তখন আমি ছিলাম অধীর রঞ্জন চৌধুরীর পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে আমি একাই দাঁড়িয়ে। কিন্তু বুঝেছি, আসুন, যখন কেউ ছিল না, ও ছিল না, মানে আমরা সব মারা গেছিলাম নাকি? আমরা অধীর রঞ্জন চৌধুরীর পাশে ছিলাম না, সব আমরা মৃত, ও একজন জীবন্ত ছিল। ও কি, ওর মাথা খারাপ হয়ে গেছে। কৌস্তব বাগচি মাথা খারাপ? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তাহলে কেউ এই কথা বলতে পারে? একটা 137 বছরের দল, তার এত নেতৃত্ব, এত কর্মী, তারা প্রত্যেকে অধীর রঞ্জন চৌধুরীর পাশে থেকে লড়াই করেছে। তারা সব মারা গেছে। অধীর রঞ্জন চৌধুরী আর কৌস্তব বাগচি এই দুজনেই ছিল, তাই অধীরদার পাশে ওকে একা পাওয়া গেছে। এটা যদি কৌস্তব বাগচি বলে থাকে ওর মাথা খারাপ হয়ে গেছে। আর এটা যদি আপনি মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে জিজ্ঞেস করেন, একই উত্তর দেবে, ওর মাথা খারাপ হয়ে গেছে। অধীর রঞ্জন চৌধুরী বা প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যে। কৌস্তব বাগচি নিজেকে আউট অফ প্রপোর্শন, নিজের একটা ইমেজ তৈরি করতে গিয়ে আজকে টাইম লাইন থেকে হারিয়ে গেছে। আপনি বলছেন তাহলে 1 ছিল 100 দেখাতে গেছে, হারিয়ে গেছে। আমি ও দলের জন্য যা যা করেছে, ধরুন তপন কান্দুর কেস লড়েছে, ঝালদার কেস লড়েছে, অনেকগুলো আইনি লড়াই লড়েছে দলের হয়ে। আমি তো শুনেছি উনি ওনার নিজের বুথে 100টা ভোটও পাননি যখন পুরসভার নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এইসব কথা বলবেন না, এইসব কথা বললে 4টে বাজে কথা বলতে হবে। ও আমার ছোট ভাইয়ের মতন, যেখানে আছে ভালো থাকুক। আমি আশা করি ওর রাজনৈতিক উত্তরোত্তর উন্নতি হোক, কিন্তু এইসব অসংলগ্ন কথা প্রশ্ন করবেন না, ঠিক নয়। 1920 দশকের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস, যার সূচনা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, জওহরলাল নেহেরুকে দিয়ে, সেই দল ছেড়ে আজকে বিজেপিতে। আপনি একটা যদি কথা কৌস্তব বাগচিকে এই ইন্টারভিউ সাক্ষাৎকারের মাধ্যমে বলতে চান, কি বলবেন? আজকে যে কৌস্তব বাগচি হয়েছে না, মাথায় পাগড়ি বেঁধে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চে বসে আছে, সেই কৌস্তব বাগচিকে কৌস্তব বাগচি হওয়ার সুযোগও জাতীয় কংগ্রেস করে দিয়েছে, অধীর রঞ্জন চৌধুরী করে দিয়েছে। তবে ও গিয়ে সুকান্ত মজুমদারের হাত থেকে বা শুভেন্দু অধিকারীর হাত থেকে পতাকা নিতে পারছে। কংগ্রেস সেই সুযোগটা করে না দিলে ওর মতন আইনজীবী কংগ্রেসে এখনও 10 ডজন রয়েছে। এসব কথা বলবেন না, বলে কোনো লাভ নেই। ও যেখানে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, ওর উন্নতি হোক। ডায়মন্ড হারবার থেকে এমনটাই শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৌস্তব বাগচি লড়াইয়ে নামছেন। কি ফলাফল আশঙ্কা করছেন?
কৌস্তব বাগচি লড়াইয়ে নামছে ডায়মন্ড হারবার থেকে, সে দল ঠিক করেছে নামবে। যদি ভারতীয় জনতা পার্টি মনে করে অভিষেক ব্যানার্জির স্টেচার, অভিষেক ব্যানার্জির যদিও কোনোদিন রাজনীতি করেননি, পিসির বদান্যতায় নেমে পড়েছে, তা যাই হোক, অভিষেক ব্যানার্জির স্টেচার, অভিষেক ব্যানার্জির প্রশাসনিক হেল্প যেটা অভিষেক ব্যানার্জি পায়, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করে, অভিষেক ব্যানার্জির দলের সন্ত্রাস, এই সব কিছু শুধু একটা কৌস্তব বাগচির নাম দিয়ে ভারতীয় জনতা পার্টি কমব্যাট করবে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে অভিনন্দন, আমিও চাই ওরা কমব্যাট করুক। মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং সর্বোপরি বহরমপুর লোকসভা আসনে 4টে আসনই কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী গোষ্ঠী বামফ্রন্ট জয়লাভ করবে। এখানে কোনো কে দাঁড়ালো, কে কোথার থেকে। আপনারা তো আলিপুর জেলেও শূন্য, সেন্ট্রাল জেলেও শূন্য, কিন্তু তো আপনারা লোকসভাতেও তো শূন্য, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে। লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে গুনতে জানে না, লোকসভায় আমরা বাংলা থেকে শূন্য কোথায়? আবু হাসেম খান চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী এরা তো সাংসদ, কোথায় লোকসভায় আমরা বাংলা থেকে শূন্য? এবার বাংলা থেকে শূন্যের তো কোনো প্রশ্নই নেই, ওই 2টা এবার 4 ছাড়িয়ে যাবে। আমি কখনো বলবো না আমরা 2টা 22 হয়ে যাবে, আমি পাগল নই। তা কতগুলো আসছে এই মুহূর্তে, কতগুলো? অনেকগুলো সিট আমি আপনাকে বলছি, মালদা উত্তর, মালদা দক্ষিণ, রায়গঞ্জ, বহরমপুর, পুরুলিয়া, বীরভূম, এই সিটগুলো অত্যন্ত ভালো পজিশানে রয়েছে। বহরমপুর জেতা নিয়ে তো কোনো সন্দেহই নেই। ওই কোথা থেকে জ্যোতির্ময় সিং মাহাতোর পরিবর্তে আপনারা জ্যোতির্ময় সিং মাহাতো কে? মানে জ্যোতির্ময় সিং মাহাতো কে? মানে কত বড় ফিগার যে নেপাল মাহাতো তাকে হারাতে পারবে না? ও কি সেই উনি ট্রাইবাল হলেও উনি কি সেই স্বাধীনতা সংগ্রামী নাকি? যে আমরা প্রচুর মানুষকে জানি যারা ট্রাইবাল সম্প্রদায়ের খুব নাম করা স্বাধীনতা সংগ্রামী। তুমি তো এমনভাবে জ্যোতির্ময় সিং মাহাতোর নাম নিচ্ছ, সে স্বাধীনতা সংগ্রাম করে এখন পুরুলিয়ায় আবার দ্বিতীয়বার কন্টেস্ট করছে, তো স্বাধীনতা সংগ্রামী নয়।